ডক্টর ইউনূস স্যার সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের একাধিকবার আবেদন এবং জানানো হয়েছে যে আমাদেরকে অতি দ্রুত আমাদের ভাইদের মুক্তি করে দেন, কিন্তু কোনো কার্যকর হয় নাই। আমি সর্বশেষ একজন মুক্তিপ্রাপ্ত মার্চ 4 তারিখ মুক্তি পাইছি সংযুক্ত আরব আমিরাত আল সাদার কারাগার থেকে। আমার সাথে ছিল 20 জন, তার মধ্যে শুধুমাত্র আমি মুক্তি পাইছি, আর এর আগে মুক্তি পাইছে 188 জন, সর্বশেষ আমি। এটা শুধুমাত্র ডক্টর ইউনূস স্যারের কূটনীতিক সহায়তা ছাড়া আর যারা বাকি আছে তাদের মুক্তি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। আমি আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় সহ আমরা শাহবাগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও, তারপর আপনার যমুনা ঘেরাও, সব কিছু প্রোগ্রাম আমরা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত হয়েছি। আমরা আমাদের ভাই বন্দি তাদের বিষয়ে জানানো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ কেউ নেয় নাই। তার কারণেই আজকে আমাদের ভাই এক বছর ধরে জেলে, এবং আমরা যারা 20 পরিবার আসিল তাদের কোনো খোঁজ খবরই ছিল না। বিশ্বাস করেন, আমি যখন দেশে আসি আমার এই পেন্টের ওই ভিতর করে নাম্বারগুলো লিখে নিয়ে আসছি, কারণ হচ্ছে একটা পেপারও ওদের আমাদের দিতে দেয় নাই বাইরে আসার জন্য, শুধুমাত্র বিমান টিকিট আর এই যে আউটপাসটা, আমি আউটপাসে আসছি, আমার পাসপোর্টটাও দেয়নি। তো এটাই ছিল আমার সাথে। আর এটা আমি জানি রেখে দিবে বলেই আমার 20 ভাইদের কষ্ট দেখি এখনও যে কষ্টে আছে তাদের বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। এখনও যারা আটক আছে তাদের সাথে আমি আসার পর যোগাযোগ করলাম, তাদের সাথে এই অবস্থায় আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কারোর সাথে কথা বলার সুযোগ নেই। আপনার এই যে যাদের আছে একটা কার্ড হয়, এটা হচ্ছে জেল কার্ড হয়, এই কার্ড পাওয়ার পরে সিস্টেম কার্ড দেয়, শুধুমাত্র তারাই কথা বলতে পারবে। এখানে মাত্র 7 মিনিটের সুযোগ দেয়, কিন্তু অনেকজনে কথা বলার সুযোগ পাচ্ছে না। আমরা ডক্টর ইউনূস স্যার সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের একাধিকবার আবেদন এবং জানানো হয়েছে যে আমাদেরকে অতি দ্রুত আমাদের ভাইদের মুক্তি করে দেন, কিন্তু কোনো কার্যকর হয় নাই। আমরা জুলাই পদযাত্রার নাহিদ ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করা হয় বিভিন্ন জেলা, তারা অবহিত পর আমাদেরকে বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 24শে জুলাই ছাত্র আন্দোলনের সংগতি জানিয়ে আমরা যখন সংযুক্ত আরব আমিরাতে যখন আন্দোলন করি, আন্দোলনটা করার কারণ যখন দেখি আমাদের দেশে যখন ইন্টারনেট, স্যাটেলাইট সহ বিভিন্ন মিডিয়া ক্লোজ করা হয়েছে, আমরা কোনো সংবাদ পাই নাই। তার ভিত্তিতে আমাদের ভাইদের জন্য তাদের ডাকে আমরা সারা দিয়ে রাস্তায় আসি, সেই প্রেক্ষিতেই কিন্তু আমাদেরকে আটক করা হয়। এবং এখানে স্বৈরাচারের 200 যারা ছিল তারা আমাদেরকে একটা লিস্ট করে দেয়, আমাদের বাংলাদেশের যে স্বৈরাচার আছিল উনি এবং বাংলাদেশের যে অ্যাম্বাসিডর আছে এবি জামাল, ওরা আমাদের BM জামাল, ওনার মাধ্যমে কিন্তু ওই দেশের প্রশাসনকে একটা লিস্ট করে দেয়। তার প্রেক্ষিতেই অ্যাকশন শুরু, এবং প্রথম 57 জনকে রাতারাতি গ্রেফতার করার পর আপনার ওই যাবজ্জীবন 10 বছরের সাজা প্রদান করা। এরপর আবার দ্বিতীয় 57 জন, টোটাল 200 জন দেশে আসছে। এখনও অনেকজন আটক, এবং CID হেফাজতে কতজন আসছে এটা আমাদের সঠিক তথ্য নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন কেসটা আমরা বিভিন্নবার দাবি জানিয়েছিলাম প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কেসটা অতি দ্রুত বন্ধ করা হোক, নয়তো যারা এখানে লিস্টেড আছে তাদেরকেও গ্রেফতার করা হবে। এই বিষয়ে সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা পাইনি। এখানে আমরা যখন ফেডারেল কোর্টে উঠানো হয়, যেটা সর্বোচ্চ আদালত ওই দেশে, তখন কিন্তু এই মামলায় উঠানো হয়েছে। এবং আমরা গত মাসের সম্ভবত 22 তারিখে আমরা যে আসিফ নজরুল স্যারের সাথে মিটিং করলাম, ওনাকেও অবগত করা হয়েছে যে আমরা এই মামলায় এতজন লোক আছে। উনিও সর্বোচ্চ আশ্বাস দিচ্ছে যে আমাদের ভাইদের অতি দ্রুত মুক্তির ব্যবস্থাগুলো, কিন্তু হাতে কলমে কোনো কিছু এখনো হচ্ছে না। এটা কি কূটনৈতিক ব্যর্থতা নাকি স্বৈরাচারের কোনো দোষর আছে এখানে, আমরা সঠিক জানতেছি না। কারণ হয়েছে আমরা একাধিকবার যোগাযোগ জানানোর পরেও কেন এদের ব্যবস্থা হয় না। আমি আছি 5 মাস হয়ে গেছে, আজকে 5 মাস পূর্ণ হলো, এর পর্যন্ত কেন সরকার এটার ব্যবস্থা গ্রহণ করে নাই এই বিষয়ে আমাদের জানানো যায় নাই।